প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো আশা রাখি। মুনাফা অধ্যায়ের 13 নম্বর প্রশ্নের সমাধান করব। মুনাফা অধ্যায়ের 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোন আসল 3 বছরে মুনাফা আসলে কত? 15,578 টাকা এবং 5 বছর মুনাফা আসলে কত? 1,830 টাকা হয়। আসল ও মুনাফার হার কত নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 3 বছর এবং 5 বছরের মুনাফা আসলে মুনাফা এবং আসল যোগ করে তাহলে আমরা এইটার সমাধান করতে পারি। সমাধান হলো, দেখেন, 5 বছর আসল প্লাস কত? আসল প্লাস কত? 5 বছরের মুনাফা সমান কত? আসল প্লাস 5 বছর মুনাফা মানে মুনাফা আসল কত? 1830 টাকা এবং আসল প্লাস কত? 3 বছরের মুনাফা সমান কত? 1578 টাকা। এখানে বিয়োগ করে পাই। বিয়োগ যদি করতে তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস, এখানে কি মাইনাস, তাহলে এটা কি কেটে গেল। তাহলে এখানে বিয়োগ করে 2 বছরের মুনাফা সমান হলো, এখানে বিয়োগ করি 2 হাতে 1 7 8 8 আছে 13 9 10 11 12 13 কত? 5 হাতে 1 5 1 6 6 আছে কত? 8 9 2 1 1 মিনিট মানুষের বসে না, তাহলে 252 টাকা। 2 বছরের মুনাফা হলো এত টাকা। এখানে আমাকে 3 বছরের বের করতে হলে অতএব কি 1 বছরের মুনাফা, তাহলে 252 ভাগ কত? 2 টাকা। এখানে 3 বছরের মুনাফা হবে কত? 252 গুণন কত? 3 আর নিচে 2 এত টাকা। 2 দিয়ে যদি কাটি তাহলে 126 টাকা। এটা গুণ 3 6 18 8 হাতে 1 3 6 7 আর 3 3 378 টাকা। এটা হলো কি মুনাফা। এই 3 বছরে মুনাফা পেলাম। তাহলে 3 বছরে এখন দেখেন মুনাফা প্লাস কি আসল সমান কয় বছরে? 3 বছর, মানে 3 বছর মনে করি 3 বছরের মুনাফা প্লাস আসল কত? 1578 টাকা। তাহলে এখানে 3 বছরের মুনাফা কত পেয়েছি আমি? 378 প্লাস কত? আসল সমান কত? 1578 টাকা। এটা পেলাম। তাহলে এখানে আসল লিখে দিলাম। আসল সমান কত? এখানে 1578, এই 378 এই পাশে কি হবে? বিয়োগ হবে। তাহলে 378 এখানে প্লাস ছিল, এই পাশে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করি 0 7 0 0 আর 3 আছে কত? 5 5 2 2 এত টাকা। তার মানে কি 1200 টাকা। আসলটা হলো কত? 1200 টাকা। এখন আমাকে অলরেডি আমি এটা এক অঙ্ক মানে করে ফেলেছি। আসল বের করতেছে, আসল 1200 টাকা পেয়ে গেছি, পি পেয়ে গেছি। এবার আমাকে মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখেন আসল পি সমান কত? 1200, সরি, পি সমান হলো কি 1200 টাকা। এন সমান হলো কত? 3 বছর। তারপরে কি মুনাফা আই সমান হলো কত? 378 টাকা। তাহলে আর সমান কত? হট। আমরা জানি এখানে আই সমান কত? পি এন আর। তাহলে এখানে কি পি এন আর সমান কত? আই, বা আর সমান রেখে দিলাম এখানে আই ডিভাইড কত? পি গুণ কত? এন। এখানে এর নিচে 100 হয়, এই আর মানে শতকরা হলে মানে 100। আর সমান কত? এই আই সমান কত? এখানে পেয়েছি 378 গুণ কত? এই 100 এই পাশে গুণ হয়ে যাবে আর এবং পি সমান কত পেয়েছি? 1200 গুণন কত? 3। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে এখানে আছে 378 আর এখানে হচ্ছে 3 × 36। এটাকে যদি ভাঙি মানে ভাগ দিই তাহলে 10 দশমিক কত? 50
পার্সেন্ট, এত পার্সেন্ট, এটাই উত্তর হবে, এটাই মানে হার।